লিটল ব্রাশ এডিটিংয়ের স্পোর্টস প্যানেলে আপনাদেরকে স্বাগতম। শনিবার থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান স্কোয়াডে আনা হয়েছে 2 পরিবর্তন। দলে যুক্ত হয়েছেন 2 ক্রিকেটার, ফাস্ট বোলার হারিস রৌফ এবং উইকেটকিপার ব্যাটার ওসমান খান। টি-20 সিরিজের পর এবার তারা ওয়ানডে দলেও যুক্ত হলেন। বাবরের মতোই ওয়ানডে সিরিজ পাকিস্তানের নেতৃত্ব ফিরছেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন সালমান আলী আগা। এর আগে চ্যাম্পিয়ন ট্রফির ব্যর্থতার পর বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের বাইরে রেখেই ওয়ানডে দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। মূলত তারুণ্য নির্ভর দল গড়তেই এমনটা করা হয়েছিল বলে জানায় পিসিবি। পাকিস্তান নিউজিল্যান্ড টি-20 সিরিজ পাকিস্তান প্রথম দুটি টি-20তে হারের পর হাসান নেওয়াজের দুর্দান্ত এক সেঞ্চুরিতে তৃতীয় ম্যাচে সিরিজে ফিরেছিল পাকিস্তান। দেশটির ক্রিকেট অনুরাগীরা স্বপ্ন দেখিয়েছিল হয়তো চতুর্থ এবং শেষ টি-20তে প্রত্যাবর্তনের গল্প লেখে সিরিজ জিতবে পাকিস্তান, কিন্তু সে আশায় ঘুরে বালি। চতুর্থ এবং পঞ্চম টি-20তে যথাক্রমে 115 রান এবং 8 উইকেটে জয় তুলে নেয় কিউইরা। সিরিজ জিতে নেয় 4-1 ব্যবধানে। ওয়ানডে সিরিজের বাকি 2 ম্যাচ যথাক্রমে হ্যামিল্টনে 2 এপ্রিল এবং তৃতীয় ম্যাচ 5 এপ্রিল মাউন্ট মঙ্গানুতে অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত ওয়ানডে পরিসংখ্যান পাকিস্তান এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে 119 বার। এর মধ্যে নিউজিল্যান্ড জিতেছে 54টিতে আর পাকিস্তানের জয় 61টি ম্যাচে। 3টি ম্যাচ ফলাফলহীন থাকে এবং একটি ম্যাচ টাই হয়। নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজটি কে জিতবে, আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের আশায় রইলাম।